অনেক ধন্যবাদ। আমি প্রথমেই যে বিষয়টি আপনার সঙ্গে জানতে চাইব যে আপনাদের সঙ্গে জামায়াতে ইসলামীর রাজনৈতিক সমঝোতা, রাজনৈতিক ঐক্য, নির্বাচনী ঐক্য যখন দৃশ্যমান হতে চলেছে, তখন জামায়াতে ইসলামী নিয়ে আপনার 4-5 বছর আগের বক্তব্য সোশ্যাল মাধ্যমে বা ফেসবুকে বিশেষ করে ছড়িয়ে পড়েছে, যেখানে এমনও বক্তব্য আছে ইসলাম ধ্বংস করতে জামায়াতই যথেষ্ট, ক্ষমতায় এলে জামায়াত তাদের আকীদা চাপিয়ে দিতে পারে। এ নিয়েও আপনারা বিভিন্ন সময় আশঙ্কা প্রকাশ করেছেন। আমি দেখেই বলছি যে আপনি বলছেন, কোট করছি, তিন জিনিস অর্থাৎ শিবির, বেয়াদব, তিন জিনিসের নাম শিবির, বেয়াদব, বেআমল এবং উচ্ছৃঙ্খল। এই তিন জিনিসের সমন্বয়ে শিবির হয়। এখন সমঝোতার স্বার্থে আপনারা এই ধরনের পুরনো বক্তব্যগুলিকে প্রত্যাহার করে নেবেন? আসলে জামায়াতে ইসলামের সাথে আপনাদের রাজনীতিটা কোন সুতায় গাঁথা হচ্ছে? জনাব মুফতি সৈয়দ ফজলুল করিম। আলহামদুলিল্লাহ, অবশ্যই ধন্যবাদ, শুকরিয়া জ্ঞাপন করছি। প্রথমত আমাকে কেউ বর্জন করার জন্য বলে নেই যে আপনি এটা বর্জন করেন, আমার মেসেজ এরকম আমার কাছে আসে না। তারপরে যে প্রশ্ন করেছেন যে আমাদের বক্তব্য জামাতের ব্যাপারে, সেই ব্যাপারে এখনো আমরা যে অবস্থানে আছি না প্রত্যাখ্যান করছি, রোজাত করছি। দেখেন, জামাতও আমাদের ব্যাপারে অনেক বক্তব্য দিয়েছে, আহলে দেওবন্দের ব্যাপারে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যাপারে জামাতের অনেক বক্তব্য আছে। জামাত সেই বক্তব্য থেকে এক তিল পরিমাণ পিছপা হয়নি। আর আমরাও বিগত দিনে যে বক্তব্য দিয়েছি এবং আমাদের মুরব্বী যে বক্তব্য দিয়েছেন, তার থেকে আমরা এক চুল পরিমাণ এখন পর্যন্ত আপনার সাথে কথা বলা পর্যন্ত পিছপা হয়নি। প্রত্যেকের অবস্থানে আছে। এখন প্রশ্ন করতে পারেন এই অবস্থানে থেকে আপনারা তাদের সাথে বক্তব্য কিভাবে দিচ্ছেন, আসছেন কিভাবে, প্রশ্ন এখানে। আমি এটার উদাহরণ দিতে চাই। যেমন আমেরিকা ইরানের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত থেকে আমেরিকা কোনো অবস্থায় পিছপা হয়নি। আবার ইরান আমেরিকার ব্যাপারে যে বড় শয়তান বলেছে, সেখান থেকেও কিন্তু ইরান কোনো অবস্থাতেই প্রচার করেনি, তার বক্তব্য প্রত্যাহার করেনি। কিন্তু তারপর কোন এক কারণে কিন্তু তাদের মধ্যে একটা সমঝোতা হয়েছে, যুদ্ধ বিরতি চুক্তি হয়েছে। ঠিক আমরাও মনে করি প্রত্যেকের অবস্থানে থেকে কোন এক বিষয়ের উপরে আমরা ঐক্যমত হতে পারি। ওকে, ধরে নেন আমরা 28 তারিখে যে সম্মেলন করেছি, সেখানে হিন্দু আসছে, বৌদ্ধ আসছে, খ্রিস্টান আসছে। তার মানে এই নয় যে খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দুরা তাদের আদর্শ বিসর্জন দিয়ে ইসলাম কবুল করে আমাদের মাঝে আসছে, ব্যাপারটা এরকম না। রাইট, বরং কোন বিষয়ের উপরে ঐক্যমত, সেই বিষয়ের উপরে তারা ঐক্যমত পোষণ করার জন্য এসেছে। ওকে, ঠিক আমরাও মনে করি জামাত আমাদের ব্যাপারে যে আকীদা বা বিশ্বাস রাখে, যে বক্তব্য তাদের আছে, আমরাও জামাতের ব্যাপারে যে বক্তব্য দিয়েছে এবং যে আকীদা বিশ্বাস রাখি, সে প্রত্যেকের অবস্থানে আছে। ওকে, বাকি আগামী বাংলাদেশকে গড়ার জন্য, এই জাতিকে বাঁচাবার জন্য, ইসলাম দেশ মানবতা রক্ষার জন্য আমরা শুধু জামাত না, আমাদের ঘোষণা ছিল ইসলাম দেশ মানবতা। এই মূল তিন ভিত্তিতে যদি বামপন্থীরাও কেউ জোট করে, অ্যালায়েন্স করে, নির্বাচনের সমঝোতা করে, আমরা তাদের সাথে করতে রাখি। ওকে, এটি পরিষ্কার। অর্থাৎ মানে আপনি খুব চমৎকার করে বলেছেন যে অর্থাৎ আমেরিকা এবং ইরান যেরকম মত ভিন্নতা থাকা সত্ত্বেও তাদের মধ্যেকার আলাপ আলোচনা এবং সমঝোতা চলছে, সেমনিভাবে ইসলামী আন্দোলন এবং জামাতে ইসলামী আলোচনায় বসছে বা তাদের পরবর্তী রাজনৈতিক কার্যক্রম এগিয়ে নিচ্ছে। কিন্তু আপনাদের ডিফারেন্সটা ঠিকই আছে, এর থেকে এক চুলো আপনারা সরে আসেন নাই। তারাও মনে নেই, আমরাও। ওকে, এখন নিশ্চয়ই দর্শকরা বিবেচনা করবেন। আমরা পরবর্তী প্রসঙ্গে যাই। আমরা যখন অন্য দলের রাজনীতিবিদদের, বিশেষ করে সর্বশেষ আমরা যাদের সাথেই কথা বলেছি, অর্থাৎ এনসিপি বা তাদের সমন্বয়কদের, নেতাদের আইন ব্যয় নিয়ে যখন আমরা প্রশ্ন করি, তখন অনেকেই বলেন যে অন্য রাজনৈতিক নেতাদের বা রাজনৈতিক দলগুলিকে আমরা একই প্রশ্ন করি কিনা। তাই আমরা আপনাদেরও এই প্রশ্ন করতে চাই। সবশেষ এই শনিবার আপনারা রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে যে বিশাল সমাবেশ করলেন, এই ধরনের আয়োজনের খরচ
কিভাবে সংগৃহীত হয়? আপনি বা আপনারা কি নিজেদের ফুল টাইম রাজনীতিবিদ হিসাবে পরিচয় দেন, নাকি আপনারা পেশা হিসাবে কি উল্লেখ করেন? অর্থাৎ আপনাদের আয় রোজগারটা আসলে কিভাবে হয় জনাব মুফতি ফজল? যেমন ধরেন আমরা একজন দিনদার, আমরা একজন মুসলমান, জি আমার মূল পরিচয় আমি একজন মুসলমান। জি মুসলমানের কাজ হলো দাওয়াত। তাদের মাঝে দাওয়াত দেবো ফিজাতিন নাস, গোটা মানবের কাছে দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। এক কথা যেহেতু আমি মুসলমান, ইসলাম পালন আমার দায়িত্ব। ইসলামের মধ্যে যাহা কিছু আছে সবকিছুই পালন করব। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কলেমা আছে, ইসলামকে প্রতিষ্ঠিত করার ব্যবস্থা আছে, মানুষকে সেবা করা, অন্যান্য মোকাবেলা করা, ন্যায়কে প্রতিষ্ঠিত করা। অর্থাৎ ইসলামের মধ্যে যতগুলি কাজ আছে সমস্ত কাজগুলি আঞ্জাম দেয় একজন মুসলমানের কাজ। সেই হিসাবে আপনি আমাকে মুসলমান বলতে পারেন। মুসলমানদের মধ্যে ব্যবসা আছে, বাণিজ্য আছে। যেমন আমি একজন ব্যবসায়ী, আমার ফাইজান কোম্পানি আছে, আমার নিজের বিক্রি আছে। আমি ব্যবসায়ী কিছু সময় দিই, আমার সময়কে আমি পাঠ করি, ভাগ করে নিই। আমি আমার পরিবারের জন্য একটা সময় নির্ধারণ করি, আমি ব্যবসার জন্য কিছু সময় নির্ধারণ করি। অধিকাংশ সময় আমাদের দাওয়াতি কাজে ব্যস্ত হয়, দাওয়াতি কাজে থাকি আমরা। সারা বছর আমাদের সারা বছর প্রতিদিন আমাদের সময়সূচি বের হয় যে আজকে কোথায় থাকবো, কাউকে কোথায় থাকবো, এমনকি কোন ঘন্টায় কোন সময় থেকে কোন সময় আমরা কোন জায়গায় থাকবো, এটা সবাই আমাদের জানে। মানে কাজে আপনি আমাকে একজন মুসলমান মনে করতে পারেন, আর মুসলমানের যে দায়িত্বগুলি সেই দায়িত্বগুলি পালন করার একজন ব্যক্তি হিসেবে আমাকে চিহ্নিত করতে পারেন। রাজনৈতিক যে দল আপনি প্রতিষ্ঠা মানে আপনারা প্রতিষ্ঠা করেছেন, সেই দল থেকে, সেই দল কি কারো কাছ থেকে চাঁদা নেয়, বা সেই দলের নেওয়া চাঁদা থেকে কি আপনারা কোনো ভাগ পান, বা আপনি কোনো টাকা নেন সেখান থেকে, বা আপনারা কোনো টাকা নেন? এটা তো মারাত্মক প্রশ্ন। দেখেন, আমরা নেই না। আচ্ছা, যেমন এই বছর এই যে সম্মেলন হয়ে গেছে, আমার 1 লক্ষ টাকা দিতে হয়েছে, আমাদের আমিরও 1 লক্ষ টাকা দিতে হয়েছে। নিজের পয়সায় গেছি, নিজের পয়সা আসছে। কিন্তু সম্মেলনে তো অনেকে বলে থাকেন খরচ হয়েছে 50 লক্ষ টাকার মতো। না, 50 লক্ষ, কয়েক কোটি টাকা খরচ হয়েছে, 50 লক্ষ টাকা হবে। আচ্ছা, তো বাকি টাকা? কয়েক কোটি টাকা খরচ হয়েছে। বাকি টাকা সব নিজেরা, প্রত্যেকে আপনারাও যেমন 1 লাখ টাকা করে দিয়েছেন, তেমন যারা এসেছেন তারাও টাকা দিয়েছেন, তাই তো? টাকা দিয়ে এসছে, আবার নিজেরটা খেয়েছে, নিজের পয়সা চলে গেছে। আচ্ছা, চাঁদা এবং ইয়ানত, জি, তা আচ্ছা আপনি বলেন তো, মসজিদে যখন আমরা নামাজে যাই, জি, আমাদের সামনে কি আসে? বাক্স নিয়ে আসে, রাইট। এই ব্যাপারে আজ পর্যন্ত কাউকে সমালোচনা করে শুনছেন? করেছে কেউ সমালোচনা, মানে হয়তো মানে অন্যভাবে আর কি। জি, টাকা দেয় না, চ্যারিটিতে টাকা দেয় না, দেয়, জি। এই গোটা দুনিয়ার চ্যারিটি চলে কিভাবে? তাই চলে না। আমাদের প্রশ্ন, কারণ বাংলাদেশে কেউ কিন্তু এই ব্যাপার শোনেন, আপনি যদি আমার থেকে 10 টাকা দেন, আপনি যদি আমাকে 10 টাকা হাতিয়ে দেন, এমনি দেন, আর যদি 10 টাকা আপনার থেকে জোর করে নিই, এই 2 টাকার মধ্যে পার্থক্য আছে। অবশ্যই পার্থক্য আছে। পার্থক্য নিয়ে এখানে দাঁড়া হুজুর, আপনি আমার অজ্ঞতা ক্ষমা করবেন। আমি জোর করা দূরে থাক, দাদা জোর করা দূরে থাক, আমি এরকম বহু লোককে জানি যারা পীর সাহেব চরমনাইকে টাকা দেওয়ার জন্য, কিভাবে টাকা দিবেন, কোন ভাবে আপনাদের একটু দেখা পাবেন, তার জন্য তারা এক ধরনের মানে অনেক, মানে আমি কি বলবো, পাগল শব্দটা আমি বলতে চাই না, অনেক অস্থিরতার মধ্যে তারা থাকেন। সুতরাং আপনারা জোর করে নিবেন সেটা আমি বলি নাই। আমি শুধু জানতে চেয়েছি যে এই ভক্তরা বা যারা আপনাদের অনুসারী তারা যে টাকা দেয়, সেইখান থেকে আপনারা কোনো টাকা নেন কিনা, সে পার্টির প্রধান হিসাবে, একটা ব্যক্তিগত দল, জি, যদি কেউ ব্যক্তিগত হাদিয়া দেয় সেটা আমরা গ্রহণ করি। আচ্ছা, কিন্তু মাদ্রাসা, মসজিদ, সংগঠনের জন্য যে চাঁদা তোলা হয়, সেই টাকার মধ্যে আমাদের মধ্যে আসমান জমিন ফরক, বিশাল ওয়াল। ওকে, মানে যে টাকাটা আপনাদের নামে দেওয়া হয় সেটা আপনারা নেন, যে টাকাটা মসজিদ, না, আমি কোনো আমাদের বাক্স নেই। আচ্ছা,
যে আমাদেরকে হাদিয়া দেয়, আচ্ছা মোহাব্বত করে দেয়, আচ্ছা যেমন সন্তান বাবাকে দেয়, ছাত্র উস্তাদকে দেয়, যেটিকে আমরা প্রেজেন্টেশন বলি, তোহফা বলি, হাদিয়া বলি, এই শব্দগুলি ভিন্ন। অনেকে বলেন যে না, আমি এটা পরিষ্কার হচ্ছে, অনেকে বলেন যে আপনাদেরকে যে হাদিয়া দেওয়া হয় সেটার কোনো গুণাগুন্তি নাই, সেটাকে একটা বিপুল পরিমাণ টাকা, মানে লাইক আপনারা কি টাকাটা কখনো ডিক্লেয়ার করেন? এই টাকাটা কি ট্যাক্সেবল, মানে আপনারা ঘোষণা করেন কখন আপনাদের আয় হিসাবে? না, আমাদের আয় হিসাবে তো আমাদের ঘোষণা করার কিছু নাই। আচ্ছা, আমাদের আয় ঘোষণা করার তো ব্যাপার না। ওকে, যদি এইটা ঘোষণা করার প্রয়োজন থাকতো তাহলে আমরা ঘোষণা করতাম। আচ্ছা, আমাদের যেরকম আয় আছে সেরকম ব্যয় আছে, ওকে ওকে, আমাদের খরচও সেইভাবে আছে। ওকে, এখন আমার প্রশ্ন হলো যে আপনাকে যদি কেউ হাদিয়া দেয় সেটা সরকারকে জানাতে হবে কিনা, ধরে নেন অল অফার, বা আপনাকে জানাতে হবে কিনা। ওকে, আমি এই ব্যাপারে পরিষ্কার। আমরা এখানে আরেকটা কথা বলি, এই যে চরমোনাই মাহফিল হয়, জি, এই চরমোনাই মাহফিলের সমস্ত খরচ মাহফিলের মাদ্রাসার, সমস্ত আলো মাদ্রাসার, এখান থেকে আচ্ছা, সব মাদ্রাসা, ওকে, এখান থেকে আমার আমাদের এক পয়সা কানা করি আমরা নেইও না, বরং কোনো সন্দেহ যদি হয় সেটা মাদ্রাসা আমরা দান করি। আচ্ছা, পরের প্রসঙ্গে আসি। 5 আগস্টে পট পরিবর্তনের পরে অনেকেই পরিবারতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার, কারণ তারা মনে করছেন ফেসিবাদ কায়েমের পেছনে পরিবারতন্ত্রের ভূমিকা রয়েছে। একটি দলে একই ব্যক্তি যাতে দীর্ঘদিন নেতৃত্বে না থাকেন, যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি যাতে আবার দলীয় প্রধান না হন, সেই বিষয়টি নিয়ে কথা বলছে এনসিপি, এমনকি জামায়াতও। বিএনপিও একরকম স্বীকার করে নিয়েছে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী হবে না। আমি যদি আপনাদের দলের কথা বলি, সেইটার ক্ষেত্রে পরিবারতন্ত্র বা দলের ভিতরে 1-2 জনের সর্বময় ক্ষমতা, এই বিষয়ে আপনার মতামত কি? মানে এইটা আপনি আসলে কিভাবে দেখেন? আমি এইভাবেই দেখবো, আমি পরিবারতন্ত্র বলতে আমি কিছু বুঝি না, ব্যক্তিতন্ত্র বলে আমি কিছু বুঝি না। আমি মনে করি 10 বছর বা 5 বছর এটা কোনো সাবজেক্ট না। চোর যদি একদিনও ইসে থাকে, চেয়ারে থাকে, সে চুরি করবে। দুর্নীতিবাজ যদি একদিনও চেয়ারে থাকে, সে দুর্নীতি করবে। আর ভালো মানুষ যদি 100 বছরও চেয়ারে থাকে, সে দুর্নীতি করবে না। আমার মূল প্রশ্ন হলো চেয়ারে বসছে কি, চেয়ারে বসতেছে কি, আমার মূল প্রশ্ন এখানে। কি থাকবে কি থাকবে না আমার দেখারই বিষয় না, কিন্তু যদি চোর 5 বছর থাকে সে চুরি করবে, 10 বছর থাকে চুরি করবে। একটা দেশ লুট করতে কয় বছর লাগে? যদি চোর থাকে 5 বছর যথেষ্ট, 10 বছর আপনি সময় দিচ্ছেন কেন? কিন্তু আপনি ব্যক্তির উপর গুরুত্ব দিচ্ছেন, কিন্তু ব্যক্তি তো আসলে আমরা যদি প্রতিষ্ঠান গড়ে না তুলতে পারি, ব্যক্তি তো নিজেও পরিবর্তন হয়, আবার ব্যক্তিরও আয়ু সীমাবদ্ধ, মানে আমরা তো এই পৃথিবীতে কেউই চিরকাল বেঁচে থাকবো না। তো সুতরাং একটা ব্যক্তির উপর নির্ভর করে তো একটা সিস্টেম চলতে কি পারে? আসলে না, পারা উচিত। আবার আমরা এটাও শুনছি, মানুষ যখন অনেক সিস্টেম চলে না, অবশ্যই চলবে। কিসের নীতির উপরে, কাঠামোর উপরে, আচ্ছা, নীতিমালা। ইসলাম আপনাকে বাইন্ডিংস দিছে, তুমি কতটুকু করতে পারবে, কতটুকু করতে পারবে না। ইসলাম কি বলছে? মশওয়ারা ভিত্তিক কাজ করতে হবে, পরামর্শ ভিত্তিতে কাজ করতে হবে। কিন্তু যদি পরামর্শ ভিত্তিতে আমরা কাজ করি তাহলে কোনো সমস্যা থাকার কিছু না। কিন্তু ডিক্টেটরশিপ যদি আমরা করি, চাপিয়ে দিই, এইটাকে বলা হয় ব্যক্তিতন্ত্র। ইসলাম তন্ত্র হলো সবাইকে নিয়ে কাজ করা, সবাই মশওয়ারা ভিত্তিতে কাজ করা। কিন্তু শায়ক আপনি যখন ইসলামের কথা বলেন, তখন আমরা যারা সাধারণ মানুষ আছি তারা কোথায় একটু চমকায় যায়। কারণ হচ্ছে যে অনেকে আবার আপনার কথাকেও ইসলাম মানতে রাজি না। আমি উদাহরণ দিচ্ছি না, নাম নিচ্ছি না, সেই জন্য আপনি নিশ্চয়ই জানেন। আপনিও অনেকের ইসলামকে আসলে ঠিক সঠিক পথে পরিচালিত সেটা আপনি মানেন না। তো সেই ক্ষেত্রে কোন ইসলাম বা কোন পন্থা বা কোন আদর্শ গাইডলাইন হবে, সেটা কি আসলে আমরা বলতে পারবো? মানে কোরআন সুন্নাহ। আচ্ছা, কিন্তু কোরআন সুন্নাহ তো আমাদের মূল সমস্যা। আমি একটু কথা